সচিবালয় অভিমুখে যাচ্ছে জুলাই যোদ্ধাদের একটি বিক্ষোভ মিছিল। আজ সকাল 11টার 45-এর পর আমরা দেখতে পেয়েছি শাহবাগ থেকে জুলাই যোদ্ধারা তারা কিন্তু এখান থেকে বের হয়েছে এবং এখান থেকে যে বের হয়ে তারা সচিবালয়ে যেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ে তারা স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। এর আগে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 200 জন আন্দোলনকারীদের সমন্বয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্ষোভ মিছিলটি বিশাল বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা কিন্তু যাচ্ছে। আমরা একটু কথা বলবো যে ভাই আসলে আপনারা কোথায় যাচ্ছেন আর কি যাচ্ছেন? আসলে আমরা যাচ্ছিলাম এই মুহূর্তে আমাদের যে কর্মসূচি দেখছেন, আমরা সেই কর্মসূচি নিয়ে আমরা সচিবালয়ের দিকে যাচ্ছি। আমরা আমাদের যে জুলাই সংশোধন কর্মসূচি আজকে ডাক দিয়েছি, আমাদেরকে যে জুলাই সনদ দেওয়ার কথা ছিল, তারা সেই জুলাই সনদটা আমাদের মতো করে না দিয়ে তারা মনে হচ্ছে যে তাদের মতো করে এআই দিয়ে, আমরা যেমন বলে এআই আমাকে এটা করে দাও, এআই সেরকম করে একটা কবিতা ছন্দ লিখে দেয়। আমাদের মনে হচ্ছে যে তারা এআইকে বলে সেরকম একটা জুলাই সনদ করে ফেলছে। আসলে সেটা নিয়ে আমরা খুশি না। আমরা বলতে চাচ্ছি আপনারা আমাদের মতো করে আমাদের জুলাই সনদ করে দেন। আমাদের রক্তের উপরে যাদেরকে বসাইছি, আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি, আমাদের আহত, আমাদের শহীদ ফ্যামিলির, কিন্তু তারা আমাদের এইভাবে দায়িত্বটা পালন করে নাই। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের অনেক ভাই এখনো দেখতে পাচ্ছেন পঙ্গুত্ব পালন করেছে, অনেক ভাই মৃত্যুর সাথে ফাঞ্জাল হচ্ছে, কিন্তু তারা আমাদের জুলাই সনদ না দিয়ে আমাদের সাথে তালবাহানা করতেছে, মিথ্যে ধারণা দিচ্ছে। দীর্ঘত 1.5 বছর চলে যায়, কিন্তু কেটা কিভাবে আসছে সে তারা কিন্তু খোঁজ খবর নেয় না। এখনো আমরা যাচ্ছি আমাদের মতো। আমরা চাচ্ছি যে সেই সংবিধান জুলাই সনদে উল্লেখ থাকবে আমাদের চিকিৎসা, আমাদের আইনি সুরক্ষা, আমাদের যে বাইরা এখনো অসুস্থ হয়ে পঙ্গুত্ব পালন করছে তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের চিকিৎসার দায়িত্বগুলো নেওয়া। কিন্তু যারা 24শে জুলাইতে আন্দোলনে আহত হয়ে গেছেন, এমনকি যারা শহীদ হয়ে গেছে, তাদেরকে এভাবে স্বীকৃতি দেওয়া। কিন্তু তারা এভাবে স্বীকৃতি না দিয়ে তারা একটা গণভোটের আয়োজন করতেছে। তারা তাদের মতো করে একটা সংবিধানে আমাদের এগুলো উল্লেখ না করে তারা জুলাই সনদ দিয়েছে। আমরা সেটা মানি না। আমরা এখন যাচ্ছি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, আমরা একটা এখানে স্মারকলিপি দিব। আমরা এই স্মারকলিপির মাধ্যমে আমরা জানিয়ে দিব আমাদের জুলাই সনদটা কিভাবে হবে আমরা আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা কিন্তু এখানে তাদের বিক্ষোভটি প্রদর্শন করছেন এবং তারা বলছেন যে তারা কিন্তু তাদের যে জুলাই সনদ সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে সেটি দিয়ে তারা সন্তুষ্ট নয়, এমনটি তারা বলছেন। দেখতে পাচ্ছি বিভিন্ন আহত এবং বিভিন্ন আন্দোলনে যারা আহত হয়েছিলেন এবং শহীদ পরিবার রয়েছেন, তাদের দাবি তারা সেই সদস্যদেরকে নিয়ে তারা এখানে আসছেন। এটি কিন্তু মূলত দেখা যাচ্ছে যে তারা মৎস্য ভবন অতিক্রম করছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছি যে প্রায় 200 থেকে 250 জন জুলাই যোদ্ধাদের সমন্বয়ে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা আগাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু আহত যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তারা এখানে রেখেছেন। ভাইয়া আপনারা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আমরা ভাইয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যাচ্ছি। আমাদের জুলাই সনদ, জুলাই ঘোষণা, ওটা সংশোধন যদি দোসররা না করে তাহলে আমরা তাদেরকে জবাবদিহিতা করব এবং এটা সংশোধন করার জন্য তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, অনুরোধ করব। অন্যথায় ওরা যদি আমাদের রিকোয়েস্ট না মানে তীব্র থেকে তীব্র আন্দোলন করব এবং দোসরদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। দর্শক, আমরা কথা বলছিলাম বেশ কিছু যারা আহত রয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের দাবি করা, এবং সেখানে তারা কিন্তু বলছেন যে জুলাই ঘোষণাপত্র এবং সংশোধনের দাবিতে তারা আহত এবং শহীদ পরিবারের সমন্বয়ে তারা তাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনকারী রয়েছেন, তাদের সমন্বয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। ইতিমধ্যেই তারা সচিবালয় অভিমুখে রয়েছেন। যেই সংসদ ভবনটি রয়েছে সেই সংসদ ভবনের সামনে দিয়ে তারা এই মুহূর্তে অতিক্রম করছেন।
জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে তারা তাদের এই বিক্ষোভ প্রদর্শনটি করছেন। আমরা সরাসরি সংযুক্ত রয়েছি আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করব পরবর্তী অবস্থা। তারা কিন্তু এখন পর্যন্ত তারা যাচ্ছেন যেই সচিবালয় মুখে তারা কিন্তু রওনা করেছেন। আপনারা কোথায় যাচ্ছেন এখন? আমাদের জুলাই সনদ ঘোষণা যে বাস্তবায়ন করে আমরা সেই দাবিতে নামছি। আমাদের জুলাই সনদ আশা দিয়ে আমাদেরকে ঘুরাচ্ছে, খালি আমাদের জুলাই সনদ দিতে হবে এবং আমরা জুলাই সনদের জন্য রাস্তা নামছি। আমাদের মতো ভাই বোন যারা আছে, আমরা যারা আহত এবং নিহত সবার জুলাই সনদ ঘোষণা করতে দিতে হবে, সনদ দিতে হবে। তো বলা হচ্ছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। হ্যাঁ, বাস্তবায়ন করবে করে বলে আজকে আমাদের 1 বছর ঘুরাইতেছে, আমাদেরকে 1 বছর ধরে ঘুরাইতেছে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতেছে না। আজকে কালকে পরশু এরকম খালি তারিখ দিতেছে, ওনারা আমাদের জুলাই সনদ দিতেছে না। এবং আমরা মেডিকেলে চিকিৎসা পাইতেছি না ঠিক মতো গেলে। আগে আমাদের একটা দিছে, এখন একটা কোনো সম্মানে নাই, কোনো একটা দামে নাই আমাদের। আমরা সেটা বাস্তবায়ন করার জন্য লড়ে নামছি। দরকার পড়লে আমরা আরও রক্ত দিতে হলে আরও রক্ত দিব, একবার দিয়েছি আরও রক্ত দিব, তারপর দেশ মুক্ত করে থাকবো ইনশাল্লাহ। কোনো স্বৈরাচার আর বাংলাদেশে যেন আসতে পারে। থ্যাংক ইউ। দর্শক, আমরা দেখছিলাম যে যারা এখানে আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন যে তারা তাদের আন্দোলন তাদের অধিকারের জন্য তারা করছেন, এমনটা দাবি তারা করছেন। এবং সেখান থেকে তারা সচিবালয় মুখে রওনা করেছেন, সেখানে যে তারা স্মারকলিপিটি দিবেন। ইতিমধ্যেই প্রেস ক্লাব মুখে তারা পৌঁছে গিয়েছেন, সেখান থেকে তারা সচিবালয় মুখে রওনা করবেন। আমরা সরাসরি সংযুক্ত রয়েছে আপনার সাথে, দেখার চেষ্টা করব পরবর্তী চিত্র।